আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আরেকটি মজার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব, এই ভিডিওটির টপিক হচ্ছে হুজুরদের হাস্যকর ভাইরাল ডায়লগ। তো বন্ধুরা, চলুন আজকে আমরা এই ভিডিওটিতেই দেখে নেই হুজুরদের হাস্যকর ফানি ডায়লগগুলি। আর এই হুজুরদের হাস্যকর ফানি ডায়লগগুলি দিয়ে কারা কারা টিকটক ভিডিও বানিয়েছে, কাদের টিকটক ভিডিওটি কেমন হয়েছে, তা আমরা আজকের এই ভিডিওটি দেখব। তো বন্ধুরা, এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সম্পূর্ণই দেখো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি দেখা যাক। হুজুর এসব বলে কি? সানি লিওনকে দেখলে ভালো লাগে। ভাইরাল ডায়লগ। সানি 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 সোনামণি বুঝছে না নতুন নতুন আমার অল্পনা বসের বন্ধু রে ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। ড্রপ হুজুর বাইর হয়েছে বলো, আমাদের। জান, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখবেন স্টেজ কাঁপানো হুজুরদের কিছু হাস্যকর ডায়লগ। আর এইসব ডায়লগ শুনলে আপনিও আপনার হাসি থামাতে পারবেন না, 100% গ্যারান্টি দিচ্ছি। আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই নদীর পার আমার বাড়ি জঙ্গলে আমার বাড়ি। তো বন্ধু, আপনিও আমাদের সাথে হুজুরদের হাস্যকর ডায়লগ গুলো একসাথে উপভোগ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। অনুরোধ রইল, কেননা আমাদের আজকের এই লিস্টের শেষের দিকে ডায়লগ গুলো এত বেশি হাস্যকর যা আপনি আগে কখনো শুনেন নাই। সো গাইস, আর না করে দেরি, চলো এবার শুরু করি। তো গাইস, আজকের এই ভিডিওটি রিসেন্টলি একটা ডায়লগ দিয়ে শুরু করা যাক। মুরব্বি এই ডায়লগে রাস্তায় হাঁটা যায় না, যাই দেখে সবাই এই ডায়লগেই মারে। হুজুরের এই ডায়লগটি সবার মুখে মুখে, তবে মুরব্বির দিন শেষ, সোনামণির বাংলাদেশ। এই সোনামণি বসো জান তুই টেকে সহান হইও নতুন নতুন মুরব্বি বলে হুজুর ভাইরাল, আর এই বিষয়ে হুজুর কি বলে শুনুন। মুরব্বি কম যেত না হুজুর বসান এক মুরব্বি কইয়া তখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না। আপনি কেমনে হাঁটবেন? আমি হুজুরের নিজেই মতো তো হাঁটতে আমাদেরও পারতেছি একই না, যেখানে অবস্থা। যাই সেখানে শুধু মুরব্বি। তাছাড়া মুরব্বি জ্বালা টিকটকে অন্য ভিডিও গুলো দেখা যাচ্ছে না। মুরব্বি এখন টিকটকে ব্যাপক ভাইরাল। মুরব্বি মুরব্বি না মুরব্বি কম যেত না সোনামণি অনেক মজার ভিডিওটি। নতুন নতুন আমি কুটা মানি না, আমি সিঁড়িয়া দেওয়ানা, ও আমি মুটিয়া কুটা মানি লই না, আমি নবীর দেওয়ানা। আরে এরা কারা এসব কি ভাই? এরা কি হুজুর নাকি ভাইরাল হওয়ার দান্দা বন্ডামি করতেছে? আপনারাই বলেন। তো গাইস, এখন দেখবেন অবশ্যই viral হওয়ার ধান্দা। বীর আউলিয়া কামেল মুফতি হযরত মাওলানা হাজী মোহাম্মদ তাহিরি আঙ্কেলের বিশ্ববিখ্যাত ডায়লগ। বসেন বসে বসে যান। বসে যান বসেন বসে যান। বন্ধুরা, তোমরা আবার ফির বসাবসি করিও না। বসেন বসেন এই ডায়লগটি নিয়ে ফত্ত হিরেন একটি গান তৈরি করেছে। গাইস, এখন দেখবেন তাহিরি আঙ্কেলের আরো একটি ডিজের বিখ্যাত গানটা বেশ ডায়লগ। ভালোই হয়েছে। পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? না আঙ্কেল, আপনি কাউকে গালি দিবেন কেন? আপনি তো সবাইকে বিনোদন দেন। তাছাড়া তাহিরি আঙ্কেলের আরো একটি বিনোদনমূলক ডায়লগ ঢেলে দেই। একটু চা খাচ্ছি, চা খাবো? খায় একটু? আপনারা খাবেন? ডেলে দেই, না, আপনি খান। ডেলে দেই। আমাদের আন্টি মানে তাহিরি আঙ্কেলের বউ যখন কল দেয় তখন সে কি বলে শুনুন। হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? যাই হোক গাইস, তাহিরি আঙ্কেল এবং তার বন্ধু যখন একসাথে জিকির করে, এই জিকিরটা দেখে ছোট বাচ্চাগুলো বলে মনে মনে। গাইস এখন শুনবেন তাহিরি আঙ্কেলের মুখ থেকে পৃথিবীর সেরা ডায়লগ কি। পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ওই হ্যাঁ, বসেন বসেন। তুই আরেক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন বসেন রে। এই কইতে আইছি, এক বাড়ি গো। আরে ফুলা রে ফুলা, পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন। তুই তো পুরো আমার গোমটা ভেঙে লেছে তোরে। চাইছিলাম যে ঘুমাই ঘুমাই মাছ করে যাবো, তুই তো পুরো গোমটা ভেঙে লেছে তোরে। আমি কইছি পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। হ্যাঁ গো, বসেন বসেন।
তাহলে আমি পুরা মুসিবতে পড়ছি না। এ আবার যদি ফোনে কইতে একটা কথা দেয় আমার সামনে বই গো তু তাড়া বাড়ালাম। এখন কোন পৃথিবীর সেরা ডায়লগ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাইস, যারা মুসলমান এবং মুসলমান হয়ে নিজেকে ধন্য মনে করেন তারা কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। সো গাইস, এখন অবশ্যই আলহামদুলিল্লাহ ড্রপ লিখুন। করা হুজুরের মেসেজ ড্রপ করা ডায়লগ। ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। মেসেজ ড্রপ করা হুজুর নাকি দুষ্টু গুগল গানের মিমি চক্রবর্তীকে মেসেজ ড্রপ করেছেন। এইসব মেসেজ ড্রপ করা দেখে মুস্তাফিজ রহমান হুজুর কি বলে শুনুন। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। হ্যাঁ, হুজুরের সাথে আমিও একমত। কি বলেন আপনারা? তাছাড়া আপনারা কেউ যদি পারেন তাহলে তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যান। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার? এম আই রাইট? গাইস, এই ডায়লগটাকে কেউ চিনতে পেরেছেন? পারেন নাই, তাই না? এটা হচ্ছে আসিফ হুজুরের ডায়লগ। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার্স? এম আই রাইট? গাইস, এটা নতুন কিছু না। এই মেসেজ ড্রপ করা হুজুরের নিজস্ব কোনো ডায়লগ নাই। সে অনেক ডায়লগ কপি করে ভাইরাল হয়েছে। তার একটি নমুনা দেখুন। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। আমরা ইসলামকে শুধু নামাজ, রোজা, টুপি, দাড়ি, জিকির এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা ইসলামে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি। গাইস, সে মিজানুর রহমান আজহারির মতো একজন বক্তাকে কপি করে বয়ান করতেছে। গাইস, মিজানুর রহমান আজহারিকে কে কে পছন্দ করেন, কে কে তাকে ভালোবাসেন কমেন্ট বক্সে বলে যাবেন। অবশ্যই কমেন্টে জানাই দাও বন্ধুরা। হুজুরদেরকে কপি করতেছে সেটা না হয় মানলাম। সে ভাইরাল হতে চায় তাই অন্যদেরকে কপি করতেছে, কিন্তু সে ভাইরাল হওয়ার নেশায় এতটাই আসক্ত যে সে এখন ওদের ভিতরে লুচ্চামি শুরু করেছে, অশ্লীল ভাষায় বয়ান করতেছে। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো, কি একটা ফিলিংস। সানি লিওনকে দেখলে ভালো লাগে, সানি সানি সানি, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। কি বললো? এদের জন্য ড্যান্স করা জায়েজ। তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। ক্যাটরিনা কাইফের মতো, সব কি বলিউড? কোনো দেশি কালেকশন নাই? পরিমণির মতো, বলিউড আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না। গাইস, শুনেছেন তার কথা? আমি শিওর এই হুজুর একজন টিকটকার ছিল, তা না হলে এসব না উজুবিল্লাহ মার্কা নায়িকাদের চিনে কেমনে? একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। তোর ঘরে মা বোন নেই? একটা মেয়ে না বলে নিজের বউ বলতেন তাহলে জিনিসটা আরো বেশি ভাইরাল হতো। কি বলেন আপনারা? ঠিক। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস? আরে সর্বনাশ, হুজুর দেখে তুফান মুভিও দেখেছে। আমি এত নিষ্পাপ যে আজ পর্যন্ত তুফান মুভি দেখি নাই, কিন্তু হুজুর তো দেখে আমার চেয়ে বড় নিষ্পাপ। সেই তো। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। আরে হুজুর, আপনি এভাবে না বলে সরাসরি বললেই তো পারতেন যে আপনি সিনটা জুম করে দেখেছেন।
গাইস একজন মানুষ যদি মুভি না দেখে তাহলে এসব বিষয় জানবে কেমনে? আর এই হুজুর যে সব মুভি দেখে তা কিন্তু ক্লিয়ার বোঝা যায়। এসব হুজুর আমাদের ইসলামকে অপমানিত করতেছে। এসব হুজুরকে কি করা উচিত কমেন্ট বক্সে বলে যাবেন। নারী অবশ্যই কমেন্টে জানাবেন। কয়েকদিন আগেই দেখলাম মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। পূর্ণিমার হয়ে গেল। বিল গেটস এর সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো, তাহসানের সাথে মিথিলার ডিভোর্স হতো না। আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে চিট করে থাকে সেটাও মাফ করে দেন। অথচ এখানে হুজুরের বলার কথা ছিল তোমরা এই গার্লফ্রেন্ড বানায় ফিতনার কাজ করিও না। আসলে গাইস দুনিয়ার জায়গা নাই, সবাই ভাইরাল হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক ঠিক কোনোদিন ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা স্ত্রী করে দিয়ে দেবো আজকে। কথা কিন্তু ঠিক, যেটা আবু আব্দুল্লাহ মুরব্বি আসতে একবারে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাতভর যাকে জাকান্নাকা তেল কান্না মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথায় কেডা। গাইস সত্যি বলতে হুজুরের এই রিঅ্যাকশনটা সত্যি খুব জোশ ছিল। এটা যতবার দেখি অনেক মজার একটি রিঅ্যাকশন। আমার অল্পনা বসের বন্ধু ঠিক আছে কি নাকি গান? হুজুর না অন্য কিছু? এরা ওয়াজ করতে এসে এসব কি করতেছে? পাগল হয়ে গেল রে। কি বলছিস তুই? গাইস তাহিরি হুজুরের সাথে এই হুজুরের অনেক মিল রয়েছে। আমার মনে হয় এই হুজুর তাহিরি আঙ্কেলের কোনো আত্মীয়স্বজন হবে। কি বলেন আপনারা? ঠিক ঠিক। যাই হোক গাইস, সবশেষে আমি একটা কথাই বলবো, হুজুরদের আলোচনার মধ্যে অনেক কথা অনেক ভাবে বুঝাতে হয়, তবে হুজুরদের মুখ থেকে এইসব কথাবার্তা সব জায়গায় মানায় না। তাই হুজুরদের মাথায় এটা রাখা উচিত যে ওয়াজের মতো একটা জায়গায় এইসব কথাবার্তা না বলাই ভালো। গাইস আপনার প্রিয় হুজুরকে কমেন্ট বক্সে বলে যাবেন। যাই হোক গাইস, ভিডিওটিকে সিরিয়াসলি নেবেন না, সবাই বিনোদন হিসেবে নেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, এবং নেক্সট ভিডিও সবার আগে পেতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বন্ধুরা, হুজুরদের এই সব হাস্যকর ভাইরাল ডায়লগের ভিডিওগুলি দেখে বেশ ভালোই লাগলো। তো তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চাও তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।